আমাদের বোনদের যেন আমরা নিজেরা হেফাজত করতে পারি। আমি যদি প্রত্যেকটা যুবক যদি প্রত্যেকটা পরিবারের একজন ভাই যদি তার বোনের দায়িত্ব নেয়, তার বোন যেন এই ফাঁদে না ফেলে, এই ফাঁদের মধ্যে পা না দেয়, ওই ভাই কিন্তু কাজগুলো করতে পারবে সহজ। প্রত্যেকের সচেতন হওয়া উচিত। আমরা সচেতন হব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, একটি আবেদন আপনাদের কাছে। বর্তমান সময়ে খুব জোরালোভাবেই হিন্দু কর্তৃক মুসলমানদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ঘর থেকে বের করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মুসলিম মেয়েরা হিন্দু যুবকদের হাত ধরে বেরিয়ে যাচ্ছে। এটা আসলে খুব পরিকল্পিতভাবেই এই কাজগুলো করা হচ্ছে। হিন্দু ছেলেরা তারা প্রথমে ইসলাম শিক্ষার নাম করেই তারা মেসেজ করে বিভিন্ন ছলে বলে কৌশলে মুসলিম মেয়েদেরকে ফাঁসিয়ে দেয়। আর আমাদের বোনেরাও তাদের এই পেচের মধ্যে পড়ে ফেঁসে যায়। প্রিয় ভাই, প্রিয় দর্শক, আপনারা আপনাদের পরিবারের নারীদেরকে খুব সতর্ক রাখবেন, বিবাহিত হোক অবিবাহিত হোক। এখন সব জায়গায় সব শ্রেণীর মানুষ এদের ফাঁদে পা দিচ্ছে। বিবাহিতরাও পা দিচ্ছে, অবিবাহিতরাও পা দিচ্ছে। এজন্য আমরা আমাদের নারীদেরকে খুব সতর্ক রাখবো। আমাদের ঘরের নারীরা কোথায় যাচ্ছে, কোথায় কি করতেছে, এগুলো আমাদেরকে ফলো করতে হবে। নচেৎ আমাদের সম্মান, আমাদের মানহানি হবে, আমাদেরই সবকিছু হবে, অন্যদের কিন্তু কিছু হবে না। এজন্য চিন্তা করা, আমার ফ্যামিলির লোকেরা কোথায় কি করছে, আমার বোন কোথায় যাচ্ছে, আমার বোন কোন কোচিংয়ে পড়ছে, কোন কলেজে পড়ছে, এবং তার ফ্রেন্ড সার্কেল কারা, এগুলো আমাদেরকে জানতে হবে। আমরা তাদেরকে একদম ফ্রিলি ভাবে ফোন দিয়ে দিব না, মেয়েদেরকে ফ্রিলি ভাবে ফোনটা দিয়ে দিব না। এখন তো সময়ের খুব করুণ অবস্থা। 7 বছরের মেয়েরাও ফোন চালায়, 7 বছরের মেয়েরাও ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এমনকি টিকটক আইডিও 7 বছরের মেয়েদের আছে। ভাই, এই মেয়েদের যদি এই অবস্থা হয়, সামনে তাদের কি অবস্থা হবে? এই জন্য ভাই একটু চিন্তা করুন, আমাদের বোনদের যেন আমরা নিজেরা হেফাজত করতে পারি। আমি যদি প্রত্যেকটা যুবক যদি প্রত্যেকটা পরিবারের একজন ভাই যদি তার বোনের দায়িত্ব নেয়, তার বোন যেন এই ফাঁদে না ফেলে, এই ফাঁদের মধ্যে পা না দেয়, ওই ভাই কিন্তু কাজগুলো করতে পারবে সহজ। প্রত্যেকের সচেতন হওয়া উচিত। আমরা সচেতন হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সকল বোনদেরকে হেফাজত করুন, আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন।